সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি পাবনা জেলার আমিনপুর থানার আহমদপুর গ্রামে। এখন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি আহমদপুর এবং বোয়ালিয়া দুটি গ্রামের মাঝামাঝি একটি ফসলের মাঠ। প্রতি বছর শত শত বিঘা জমি এখানে আবাদ হয় এবং কয়েকশো টন ধান এখান থেকে উৎপাদন হয়। এখানে যে পানি আসে সেই পানির যে ক্যানালটি ছিল সেই ক্যানালটি ভরাট করে মার্কেট করার দরুন এই এলাকায় এই ফসলের জমিতে এবছরে মৌসুমি যে বর্ষার পানি আসে সেই পানিটি এবার আসতে পারছে না, বিধায় এই ফসলগুলো আজ হুমকির মুখে। এখানে শত শত বিঘা ফসলের জমি পানি বিনে নষ্ট হতে বসেছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকরা ধান কেটে নিচ্ছে। আমরা তাদের মুখ থেকেই জানার চেষ্টা করব কেন তারা এই ধানগুলো কেটে নিচ্ছেন। এই বছরে এই প্রথম পানি শূন্যতা, গত বছরও এই জমিতে আঁঠু পানির দিনই, এখন আমাকে বইতে করা যাবে, এই জন্য কাটি নিয়ে যায় গরুর খাওয়াতেছি। এই জমিগুলোতে বিগত বছরের ন্যায় আবারও পানিতে পরিপূর্ণ হয়ে যাক, ফসলগুলো সেই সুন্দর সতেজ হোক, আপনারা কি সেটা চান? তাই এর জন্য আপনারা কি ব্যবস্থা নিতে বলেন? প্রশাসনকে আপনারা কি বলতে চান? তাই আমাদের এখানে পানি দিই। সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করব। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটিতে এক সময়ে পানিতে পরিপূর্ণ থাকতো, কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেই জায়গার একদম কালভার্টের নিচ তলা পর্যন্ত অল্প কিছু পানি। তো এই পানিতে আরও রোদের তীব্রতায় পানি হিট হয়ে ধানগুলো প্রায় মরে যাওয়ার অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। আর কিছুদিন গেলে হয়তোবা এই রোদের তীব্রতা এবং পানি গরম হয়ে এই ধানগুলো অচিরেই নষ্ট হবে। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন অতি দ্রুত এই ফসলের মাঠে পানি আসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। যে ফসলের মাঠগুলো দেখা যাচ্ছে এটি তো আহমদপুর এবং গোয়ালিয়ার মাঝামাঝি একটি ফসলের মাঠ। তো এবছর এই ফসলের মাঠে এমন করুণ অবস্থা কেন? আমাদের পানি না আসার আসার কারণে। আচ্ছা, পানি যে আসছে না, বিগত বছরগুলোতেও তো আপনারা আবাদ করতে, তখন এই সমস্যাটা হয়নি? না, বিগত বছর প্রতিবারই পানি আসছে এবং সুন্দরভাবে পানি আসছে এবং গেছে। আমাদের মাঠে প্রচুর ধান হয়েছে, এখানে সুন্দর আবাদ হয়েছে, কিন্তু এবারে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে আমাদের মাঠে আর পানি আসছে না, তার জন্য ফসল। আচ্ছা, প্রতিবন্ধকতা সৃষ্টি হলো কীভাবে? ওই যে ওখানে মানে যেগুলো আসছে ওইটা ব্রিগেড দিচ্ছে। আমাদের দাবি যে আমাদের যাতে পানি আসে সেই ব্যবস্থা করতে হবে, কর্তৃপক্ষের সামনে আবেদন জানাইছে। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি আহমদপুর গ্রামের বটতলা নামক স্থানে। এই স্থানটিতে এক সময়ে জোলা ছিল, কিন্তু এখানে মার্কেট হওয়ার দরুন জোলাটি পরিপূর্ণ হয়ে গেছে, ভরাট করা হয়েছে। ফলে আপনাদের কিছুক্ষণ আগে যে ফসলি জমিগুলো দেখালাম, যে ফসলি জমিগুলো পানি শূন্যতায় প্রায় নষ্ট হতে বসেছে, সেই জমিগুলোতে পানির জন্য এই অঞ্চলের কৃষকরা উপজেলা প্রশাসনের কাছে আবেদন করে এবং তারই ভিত্তিতে আজকে এখানে পরিমাপের কাজ চলছে। দর্শক দেখতেই পাচ্ছেন, ভুক্তভোগী যে কৃষক সাধারণ ছিলেন তারা অভিযোগ করছিলেন যে এই রাস্তা প্রায় 42 ফুট প্রশস্ত আছে। ঠিক তেমনটাই সার্ভেয়ার আমিন পরিমাপ করে দেখতে পাচ্ছেন যে এখানে 42 ফুট বা তার অধিক জায়গা আছে। এখন দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে এই সাইডের প্রবর্তনের অভিযোগ ছিল যে তারা নাকি জমির মধ্যে তাদের জমির মধ্যে রাস্তার জায়গা ছিল, সেক্ষেত্রে তারা রাস্তার জায়গায় পরে তারা স্থাপনাগুলো করছে, মার্কেট করছে। এই অভিযোগে নাকি এখন শুনতেছি পরিমাপটা করা হলো। তা এখন যেভাবে আমরা পরিমাপের শেষে বুঝতে পারলাম যে না, আসলে স্থাপনাটা রাস্তার জায়গার মধ্যে নাই। রাস্তার জায়গাটা হচ্ছে দক্ষিণ সাইডের বাড়িটা, ঘরের প্রায় 1/3 রাস্তার মধ্যে পেছে ঘর বাড়ি তারা করছে। আমাদের পরিমাপের আমরা এই তো এতটুকু বুঝতে পারলাম। তুলার যে জায়গাটি ছিল এখন বর্তমানে যে বসতিগুলো বা স্থাপনাগুলো গড়ে উঠেছে তার মধ্যে রয়ে গেছে। অর্থাৎ ভুক্তভোগী কৃষকের যে অভিযোগ ছিল তার সত্যতা নিরূপণ হয়েছে। আশা করি উপজেলা প্রশাসন এতে খুব দ্রুত পদক্ষেপ নেবে। ধন্যবাদ সবাইকে।